আচ্ছা, সোশ্যাল মিডিয়া তো আমরা চিনি সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই না? তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টগুলো হয়, যেমন ফেসবুকে বলেন, লিঙ্কডইনে বলেন, ইনস্টাগ্রামে বলেন, এই পোস্টগুলো তো ডিজাইন করতে হয়। ডিজাইন করতে হয় না? এখন এই পোস্টগুলো কিন্তু সবগুলোই মার্কেটিং পারপাসে, আর কোনো ডিজাইন ইয়ার জন্য না, কিন্তু সরাসরি মার্কেটিং পারপাসে। সো মার্কেটিং পারপাসে যখন আপনি একটা ডিজাইন করবেন, অবশ্যই সেটাকে ইনফরমেটিভ এবং এই যে ইনফরমেটিভ করে তুলতে হবে, এবং লুকিংটা ওই ব্র্যান্ড রিলেটেড হতে হবে। বুঝতে পারছি? এখন আপনি রেস্টুরেন্টের ডিজাইন করবেন, আপনি এরকম ডিজাইন করে রাখছেন, মানুষের ছবি দিয়ে রাখবেন না খাবারের ছবি দেবেন? তো রিলিভেন্সি একটা ডিপেন্ড করে যে রিলিভেন্সিটা কি। রিলিভেন্সিটা হচ্ছে রিলেটেড জিনিসগুলো। যেমন আমি যদি শার্ট প্যান্ট কিনতে যাই, আমি কিন্তু শপিং মলে যাব, কাঁচা বাজারে যাব না, এটা কিন্তু রিলেভেন্সি। আর যদি মাছ কিনতে যাই, অবশ্যই আমি কাঁচা বাজারে যাব, তাই তো? সো এইখানে দেখেন, এই যে ডিজাইনগুলো, এগুলোর কিন্তু একটা মাপ আছে। কি আছে? সোশ্যাল মিডিয়া ডিজাইন সাইজ। আচ্ছা, এইটা আগে আমরা জানি। আমরা যদি সাইজগুলো জানি, তাহলে বাকি কাজগুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। প্রথমে আমরা এইটা একটু দেখি, সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ বা ব্যানার সাইজ। এই যে দেখেন, প্রোফাইল ফটো ইনস্টাগ্রামের জন্য এত গুণন এত, সবগুলোই কিন্তু পিক্সেল। সবগুলো কি পিক্সেল। তারপরে হচ্ছে ফেসবুকের জন্য এত, টুইটারের জন্য এত, টুইটার এখন এক্স হয়ে গেছে, ইনস্টাগ্রামের জন্য এত, সরি ইনস্টাগ্রাম না, লিঙ্কডইনের জন্য। এখন আমাদের প্রোফাইল ফটো কখন লাগে? যখন আমরা একটা লোগো বানাবো। লোগো, একটা শপের লোগো বানাইছি, লোগোটার সাইজ কত করে দিয়ে আমাকে ওখানে বসাতে হবে, এটাও আমাকে জানতে হবে। আমি নর্মাল বিশাল বড় একটা সাইজের লোগো ওখানে দিলে পুরোটা যে নেবে বিষয়টা এমন না। তো আপনার মেইন এখানে স্ট্যান্ডার্ড সাইজ আছে। আর এখানে দেখেন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। এইখানে ল্যান্ডস্কেপের যে বিষয়টা, এইটা হচ্ছে আপনার কভার ফটো আছে না? কভার ফটো, এই যে কভার ফটোর নিচে দেওয়া আছে, এই যে কভার ফটোর সাইজ আলাদা দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি একটা পেজ বানান, আপনার পেজও কিন্তু একটা পোর্টফোলিও হতে পারে। আপনার একটা ফেসবুক পেজ একটা পোর্টফোলিও হতে পারে, ঠিক আছে? তো সেটাতে একটা লোগো লাগবে না, আপনার ব্র্যান্ডিংয়ের একটা কভার পেজ লাগবে না। এখানে কিন্তু সুন্দর করে সাইজগুলো দেওয়া আছে। এরপরে দেখেন, এইখানে স্কোয়ার যেটা লেখা আছে, এইটা হচ্ছে মূলত মেইন সাইজ। এখানে স্কোয়ার বলতে বোঝানো হয়েছে যে 1080 গুণন 1080, 1200 গুণন 1200। এই সাইজটা নিয়ে আপনাকে মূলত ডিজাইনটা দাঁড় করাতে হবে। এত গুণন কি, এটা কিন্তু পিক্সেল। 1200 গুণন 1200 পিক্সেল, 1080 গুণন 1080 পিক্সেল। তাহলে সোশ্যাল মিডিয়ায় যে ডিজাইনগুলো হয়, সেগুলোর সাইজ কি আমরা পেয়ে গেছি? এই যে এটাতে দেখেন, এইটাতে কিন্তু আরও সুন্দর করে দেওয়া আছে। মানে যতগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার হয়, এই যে দেখেন এখানে সবগুলো আছে, এখানে আরও বেশি আছে। ইউটিউবও কিন্তু এক ধরনের সোশ্যাল মিডিয়া, যদিও এটা ভিডিও প্ল্যাটফর্ম। এই যে এখানে কি পাইছি আমি? তাহলে কি এখন আমরা গুগল সার্চ করে বের করতে পারবো ডিজাইনগুলো কি সাইজ? তো এখন আমরা মূলত সোশ্যাল মিডিয়াতে যখন ডিজাইন করি, ডিজাইন করার সময় একটা জিনিস একটু নোটিশ করি, সেটা হচ্ছে এই যে পোর্টগুলো, এগুলো কিন্তু সবগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইনের। একটা জিনিস কি নোটিশ করেছি, সবগুলো স্কোয়ার। স্কোয়ার মানে এগুলো হচ্ছে 1080 গুণন 1080 পিক্সেল, ঠিক আছে? তো এই ডিজাইনটা আপনারা ফটোশপেও করতে পারেন, ইলাস্ট্রেটরেও করতে পারেন, অ্যাজ ইউর উইশ। তো এটার আগে আপনাকে মাথায় রাখতে হবে, সোশ্যাল মিডিয়া ডিজাইন এটা কি প্রিন্ট হবে না? প্রিন্ট হবে না? প্রিন্ট হবে না। তাহলে কালার কি ইউজ করতে হবে? বেসিক ধারণা এগুলো, 8GB কালার ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে কালার রেজুলেশন কত রাখবো? 72 রাখবো। এগুলো কিন্তু একদম বেসিক জিনিস। 150 রাখবেন না। 72 মানে 72 ফুল রেজুলেশন পেয়ে যায়। 150 রেখে কেন আপনি আপনার পিসিকে হ্যাং করাবেন? তাহলে দেখেন এখানে কিন্তু এই যে বুঝি নাই, একটু আগেই তো দেখালাম রে স্যার। প্রোফাইল ফটো এই যে, তারপরে হচ্ছে কভার ফটো এই যে। এখানে একটু পড়েন, একটু পড়েন, একটু পড়লেই বুঝতে পারবেন। এটা কি বলছে? প্রোফাইল ফটো। তার মানে আমার এটা প্রোফাইল ফটো। এটা
এই যে কভার ফটো, এই যে কভার ফটো। তারপরে আমি যে ব্যানারগুলো বানাবো সেগুলো কত, এই যে এটা স্কোয়ারটাই বেশি ব্যবহার হয়। তাহলে আমরা যখন এই যে এখানে দেখতেছি, দেখেন সবগুলোই ম্যাক্সিমাম স্কোয়ার না, সবগুলোই কিন্তু স্কোয়ার। এখন এই জিনিসটা হচ্ছে আপনার কালারটা ইম্পর্টেন্ট, যে কিসের সাথে আপনি কি কালারটা দেবেন। আপনাদের কালার থিওরি কি পড়াইছিলাম আমি? আচ্ছা, তাহলে আজকে আপনাদের সাইজটা বলে দিলাম। যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে কালারটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই লেখাগুলো তো আপনারা লিখতে পারেন, ছবি পিএনজি করে নিতে পারেন না, এরকম করে বসাতে পারবেন না? পারবেন না? পারবেন? আমি যদি এইটা দেখি, এটা কি বানানো খুব কঠিন না সোজা? ইজি। কিন্তু দেখতে কেন সুন্দর লাগতেছে? এই ডিজাইনটা একটা মকআপে বসাইছে, আর কিছুই না। পেছনে একটা বড় পেজ দিয়ে এখানে দুই ভাগ করে কালো আর হলুদ দিয়ে তার মাঝখানে ওটা বসায় দিছে, দিয়ে ওই যে লেয়ার স্টাইল থেকে একটু শ্যাডো ম্যাডো মারিয়ে দিছে। আমরা লেয়ার স্টাইল শিখছিলাম, ব্লেন্ডিং অপশন। এটা খুব ইজি একটা জিনিস। আরো কত কি। আচ্ছা, এটা তো আমার ডিজাইন, তাই না? আচ্ছা, আমার ফটোশপ হোক, ওপেন হোক, নিউ। ওখানে কি করছে, ধরেন যে একটা স্কোয়ার নেই, 2000 × 2000 ইঞ্চি না, এটা হবে পিক্সেল। বাহাত্তর, ঠিক আছে, ক্রিয়েট করলাম। এখন যদি আমি এখানে কন্ট্রোল ভি দেই, হয় না, তাই না? তাহলে ওটাকে আমাকে ইয়ে করতে হবে, সেভ করতে হবে আগে। সেভ ডেস্কটপ, সেভ হয়েছে। এখন আমরা এখানে কি করতেছি, ওইটা নিয়ে আসতেছি, তাই না? নিয়ে আসার আগে আমরা এখানে একটা ইয়ে করতে পারি, লেয়ার নিতে পারি। লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট করতে পারি। গ্রেডিয়েন্ট কই? গ্রেডিয়েন্ট কালার নিব হচ্ছে দুইটা কালার। এই পাশে একটা অপাসিটি কমানো আছে, এটার অপাসিটি লোকেশন 0, এইটা অপাসিটি। আচ্ছা, আমরা অন্য একটা নিলাম। এটা নিলাম হচ্ছে কালো, এটা নিব হচ্ছে হলুদ। ওকে করলাম। এরকম ছিল। এখন যদি আমি কি করি, এখান থেকে ফাইল থেকে প্লেস করি, দেখেন এখানে যে কালারটা আছে, কালারটা কিন্তু ওখান থেকেই নেওয়া, আমার ডিজাইন থেকেই নেওয়া কিন্তু, তাই না? ওকে, এখন এটা নেওয়ার পর এই লেয়ারে ডাবল ক্লিক দেওয়া শেখাইছিলাম। ডাবল ক্লিক দিলে লেয়ার স্টাইল আসে, এই যে ড্রপ শ্যাডো আছে, এগুলো শিখছিলেন না? শেখেন নাই? এটা দিয়েই তো কাজ করছে, আর কিছুই করে নাই। এটা দিয়েই কাজ করছে মূলত। আপনি চাইলে কোনটা ঘুরে দিয়ে, এই যে দেখেন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলেন, নিয়ে ওকে করে দিলেন, এটা কিন্তু মকআপ হয়ে গেল আমার। এরকমই ছিল কি ওইটা, না আর ডিফারেন্ট ছিল? তো এটা বানানো কি খুব জটিল জিনিস? আপনাকে চিন্তা করতে হবে, ইজিলি চিন্তা করলে ইজিলি হয়ে যাবে। তো বিষয়টা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনাকে এই জিনিসগুলো আগে জানতে হবে যে কিভাবে করতে হয়, এখানে কোন শেপ ইউজ করতে বা কী করতে, এগুলো তো পারবো। তো একটু কালারটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের, তাহলে আর একটু ভালো হবে। দেখেন আমি কি লিখে সার্চ দিছি, কালার মিনিং, কোন কালার কি মিন করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট।
আপনি যদি কালারের অর্থ না বোঝেন আপনি কালারই ব্যবহার করতে পারবেন না। এই সেন্সগুলো মেয়েদের জন্য কিন্তু বেশি হয়, মেয়েরা এই সেন্সগুলো ভালো, হিউম্যানটা বেশি বোঝে। যেমন এখানে দেখেন রেড কালার কি বোঝাচ্ছে? প্যাশন বোঝাচ্ছে, কনফিডেন্ট বোঝাচ্ছে, এনার্জি বোঝাচ্ছে, র্যাগ বোঝাচ্ছে, ডেঞ্জার বোঝাচ্ছে। তার মানে আপনি যদি রাস্তায় একটা লাল বাতি জ্বলা দেখেন, এটা দ্বারা কি বোঝায়? ডেঞ্জার, মানে ওখানে আপনাকে থামে যেতে হবে। আর যদি সবুজ বাতি জ্বলে যেতে হবে, গ্রিন সিগন্যাল, তাই না? শুধু যে ডেঞ্জারই বোঝায় তা না, এনার্জি বোঝায়। অর্থাৎ আপনি অনেক জায়গায় দেখবেন কোনো কোনো বিস্কুটের গায়ে দেখবেন যে এনার্জি দেয় যেগুলো, এই বিস্কুটগুলো লাল নীল কালারের ব্যবহার হয়। এনার্জি প্লাস বিস্কুট খাইছি সবাই, ওটা ভিন্ন জিনিস। ওটা ওটা কেমিক্যাল ব্যবহার হয়েছে নাকি আপনার হচ্ছে প্রাকৃতিক উপাদান মিশ্রিত হয়েছে, এই বিষয়গুলো ওইটা আলাদা জিনিস। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ওই মোড়কটাকে পুরোটা চিন্তা করি আমি, বা ওই ডিজাইনটা পুরোটা চিন্তা করি, যে যেগুলো আমরা প্যাশন বুঝাই, প্যাশনেট, অর্থাৎ এটা আমরা আগ্রহ সহকারে করতেছি, সেগুলোতে আমরা রেড ব্যবহার করতে পারি। কনফিডেন্টলি করতেছি, রেড ব্যবহার করতে পারি। এনার্জি মানে হচ্ছে এনার্জি বোঝাচ্ছে যেটা ধরেন যে ইলেকট্রিক স্পার্ক দেখায় না, এগুলো কিন্তু অনেক সময় লাল কালার ব্যবহার হয়, ঠিক আছে? তো পার্পেল কালার কিসে ব্যবহার হয়? পার্পেল কালার মানে কি, এই যে বেগুনি কালার, রয়্যালিটি, তারপরে হচ্ছে উইজডম, ব্রেভি, তারপরে কি স্পেকটিটিউড, তারপরে কি ইউনিকনেস। অর্থাৎ আপনি যদি ইউনিক হন বা আপনাকে নিজের মধ্যে অসাধারণ কোনো কিছু ফুটায় তুলতে চান, আপনি তখন পার্পেল কালারটা ইউজ করতে পারেন। এই বিষয়গুলো কেন আসতেছে? আমরা যখন জব ডিসক্রিপশন পড়ি, ধরেন একটা সেলুনের নাম রয়্যাল সেলুন, নাম কি রয়্যাল সেলুন, মানে রাজকীয় বা ভিআইপি সেলুন হইতে পারে, তো এসি সেলুন, ওখানে যেভাবে আপনাকে মানে ছাঁটাই করা হয় বা যেটাই করা হোক না কেন, আপনি যেভাবে ওখান থেকে সার্ভিস নেন না কেন, রাজকীয়ভাবে নেবেন, তাহলে ওইখানে আপনি কোন কালার ব্যবহার করবেন? আমরা অন্যদিকে কথা কনভার্ট না করি, আমি বিষয়ের সাথে কথা বলি। তাহলে কোন কালার ব্যবহার করতে হবে? আমার মাথা কি কাজ করতেছে এখন? এখন একটু আমি বলি যে এই যে পানির বোতলগুলা, ওয়াটার আমরা খাই না, বোতলগুলোতে নীল কালার কেন ব্যবহার করা হয়? সুন্দর লাগার জন্য না, ব্লু কালার পিওরিটি বোঝায়। ভালোবাসার কালার নীল না, পিওরিটি বোঝায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার তাহলে এটা হবে কি, আপনাদের সেন্স গ্রো হবে যে এই কাজের ক্ষেত্রে আমরা কোনটা করব। তাহলে আমি একটু ইয়েতে ঢুকি, ফ্রিল্যান্সারে। আমি তো আপনাদের কালার থিওরি তো পড়াতেই পারলাম না, কালার মিনিং পড়ালাম শুধু আজকে, যে কোন কালারের মিনিং কোনটা। কালার থিওরি কিন্তু ডিফারেন্ট জিনিস। আচ্ছা সমস্যা নাই। আজকে কি বার? সোমবার। নেক্সট ক্লাস কবে? শুক্রবার। শুক্রবার কখন আসবেন? আচ্ছা, মানে আমি এখন আর কি যে কয়দিন আছে একটু বেশি টাইম দিতে চাচ্ছিলাম, এখন আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। মানে বিষয়টা হচ্ছে আমি দিতে চাচ্ছি, এখন আপনারা নেবেন কি না সেটা আপনাদের বিষয়। শুক্রবার, শুক্রবার 1 ঘন্টা বাড়ায় দিতে পারবো, বিষয়টা বোঝেন না? কিন্তু এটা তো সবাই জানে না, যেহেতু সবাই জানে না, আগামী ক্লাসে আসেন আপনারা, দরকার হলে পেছনে সেদিন একটু ক্লাস করে পরে বলে দিব না, কারণ এখন আপনারা হচ্ছেন পিক টাইমে আছেন। আচ্ছা ঠিক আছে, বলে দিব। এটাই প্রবলেম হয়। আপনাদের কাছে একটু সমস্যা থাকার কারণে আমি 1 ঘন্টা বাড়তি করতেছি, যাতে আপনাদের কাজটা আরো ভালো হবে। তাহলে কেউ কোনো প্রবলেম করবে না। আর আপনি যদি বলেন যে কার কি সমস্যা আছে, সবাই হাত তুলে। আচ্ছা, তো মেইন হচ্ছে আমরা ব্রাউজারে যাব, তারপর কোথায় যাব? কন্টেস্টের জন্য কন্টেস্টে গেলাম, তাই না? এখন এখানে অনেকগুলো কন্টেস্ট আছে। এটা কি বলছে? অনেক কিছু আছে। আমি যে ফ্লায়ার ডিজাইন, এই যে ফ্লায়ার ডিজাইনের সাইজ এখানে দিছে, দেখছেন?
তাহলে সাইজে তো কোনো সমস্যা নাই, তাই না? তো আমরা একটু এটা পড়ি। মোট কথা আমাকে পড়তে হবে, বুঝতে হবে, ডিজাইনটাও আমাকেই করতে হবে। I am seeking a creative designer who is experienced in crafting কি বলছে engaging flyers with the modern icon size হচ্ছে এটা, the logo and details are attached, মানে এই যেগুলোতে দেওয়া হয়েছে কি দিছে, লোগো দিছে, ব্যানার দিছে, এগুলো থেকে আমাকে কনসেপ্ট নিয়ে করতে হবে। The header section should be include image similar on the attached, মানে নিচে যেটা দেওয়া আছে এইটার সাথে সিমিলার আমাকে হেডারটা নিতে হবে বা ইমেজটা নিতে হবে। The service should be icon text on them, the services should be icon next to them, এখানে বলছে হচ্ছে আমরা যে সার্ভিস লিখি ওটার সাথে একটা আইকন দিতে হবে। যেমন আমরা যখন ফোন দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বারের সামনে আইকন দিচ্ছি না? তো এখানে যে সার্ভিসগুলো আছে, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ওয়েব ডিজাইন, আছে যে সার্ভিসগুলো বা ও যে সার্ভিসগুলো দেয় সেগুলোর সামনে ওই টাইপের আইকনগুলো ব্যবহার করতে হবে। এরপর কি বলছে, কালার, এই যে কালার কোড, এই কালার কোডটা আমরা কোথায় পাবো? এটা থেকে এরকম করে সার্চ মারলেই গুগলে চলে আসে যে কি কালার। এই দেখেন এটা কালার হেক্স ইয়ে দিলেই এই কালার, বুঝতে পারছি? তাহলে এই কালারটা ব্যবহার করতে হবে। আর হচ্ছে এই কালার, এটাও কিন্তু একটা কালার কোড। আমরা একটু সার্চ দিই, এই যে দেখেন কালার কোড, মানে এই কালার এবং এই কালার, এই দুই কালারে আমাকে ডিজাইনটা করতে হবে। তাহলে এটা কি কালার? ব্রাউন কালার। তাহলে আমাকে একটু আমি একটু সার্চ দিয়ে দেখি ব্রাউন কালারটা আমার কি নির্দেশনা করে, কি নির্দেশ দেয় একটু বলেন তো। ব্রাউন কালার, ওয়ার্ম, ইথিক্স, রিয়েলিটি, মানে এই টাইপের ওর ডিজাইন, মানে হচ্ছে ব্র্যান্ডটা হতে পারে, এই কয়টা জিনিস রেফার করতে পারে ওর ব্র্যান্ড, বুঝাইতে পারছি? তাহলে আমার মাথায় কি সেন্স করে হচ্ছে কি না যে হচ্ছে এই কালারটা দ্বারা ও কি বুঝাতে চাচ্ছে। আর একটা আছে, এইটা কি কালার? এইটা এটা গ্রিন না, কচু পাতা কালার না, আমার মনে হলো কচু পাতা কালার, এখন আমি জানি না কচু পাতা কালার কিনা। আচ্ছা, তো ধরলাম হচ্ছে গ্রিনের মধ্যে ওইটা ফ্রেশ নেচার এই টাইপের কিছু একটা, তাই তো? তাহলে ওর ব্র্যান্ডিংটা বুঝাচ্ছে ধরেন ফ্রেশ ন্যাচারাল কোনো কিছু, সাথে আর্থি, রিয়েলেবল, স্টেবল, এই ধরনের রিয়েলেবল কোনো কিছু বুঝাচ্ছে, এবং সেটা আবার কি ন্যাচারাল কোনো কিছু বুঝাচ্ছে, মানে এটাকে ভরসা করতে পারবে প্লাস ন্যাচারাল হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা তো একটা কন্টেস্ট দেখলাম এটা, তাই না? তো আমরা একটু আরেকটা কন্টেস্টে যাই। মিউজিক সামার ক্যাম্প ফ্লায়ার, মানে হচ্ছে সামার ক্যাম্প করবে, সেটার একটা ফ্লায়ার ডিজাইন করবে। ওকে, এখন সামার ক্যাম্প বলতে আমরা কি বুঝি? উষ্ণ, মানে ওয়ার্ম কালার ব্যবহার হবে। কালার সেন্স কি বুঝতে পারতেছি? তাহলে এই যে এইখানে আমার কালার, ওয়ার্ম কালার, এই যে অরেঞ্জ কালার, ইয়েলো কালার, এগুলো কিন্তু হচ্ছে ওয়ার্ম কালার, ঠিক আছে? হ্যাঁ হচ্ছে তো। আচ্ছা, তো আমরা একটু এটা দেখি এখানে কি বলেছে, এটা কেটে দেই, এটা গেল। এখন এই যে এইটা কে পড়বে? আপনাদের দ্বারা পড়াই নিব যাতে করে আপনারা বুঝতে পারেন। জান্নাত পড়বা, এই 2 লাইন পড়ো, দরকার হলে এইদিকে এসে পড়ো, ধরো ওয়েট। না পড়ো, জানতে পারো, শুরু করো। তুমি চশমার সাথে দেখো না? পড়ো। Description: I need a vibrant, colorful and fun flare designs for my music summer camp. এইটুকুর বাংলা বলো। ও যে সামার ক্যাম্প করবে এটা মূলত মিউজিক হবে। আমরা বিভিন্ন যে যেখানে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ড্যান্স হয় ওই টাইপের না কিন্তু, মানে এটা হবে ভ্যাকেশনের উপরে অনুষ্ঠান করবে। বিষয়টা এমন না যে শোক দিবসে নাচ হচ্ছে, আসলে এইটা হচ্ছে মিউজিক প্রোগ্রাম। সো মিউজিক প্রোগ্রামটা ফান থাকবে, কালারফুল থাকলে, ভাইব্রেন্ট থাকবে, এই বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে। যেহেতু মিউজিক সামার ক্যাম্প, সেহেতু আমাকে কি করতে হবে? অবশ্যই সামার বিষয়টা, ওয়ার্ম কালারটা আমাকে কি করতে হবে? ফোকাস করতে হবে।
এরপর কি বলছে? The main purpose of this prayer. ধরো নাও। The main purpose of this prayer is to. দেখা যাচ্ছে না? PRO প্রো প্রমোট, এইটুকু প্রোর পরে মোট হবে, প্রমোট। আচ্ছা তারপর কি? আচ্ছা প্রমোট the camp to parents of potential students. মানে এখানে প্যারেন্টস থাকবে এবং স্টুডেন্টরাও থাকবে, অর্থাৎ বাপ মারাও থাকবে। অভিভাবক এবং ছাত্র। হ্যাঁ এরপর কি বলছে? তুমি পড়ো, তুমি সব পড়বা, আর পড়ার অভ্যেস করাই। This will serve as a template for us to apply details on as they are decided. This will serve as the template for us to apply details on as they are decided, মানে এখানে ওর নিচে যা অ্যাটাচমেন্টগুলো দিছে এগুলোতে ডিটেলস আছে, তুমি এখান থেকে অ্যাপ্লাই করে বা ওই জিনিসগুলো নিয়ে নিয়ে তুমি কাজ করবা। তারপর কি বলছে? As such, we will only need basic information on it. That will be. মানে এখানে বলছে তোমার যেগুলো বেসিক ইনফরমেশন সেগুলো নিয়েই তুমি কাজটা করবা, যেটা নিচে ওগুলোর মধ্যে পাবা তুমি। দ্যাট উইল বি মানে ওখানে দেওয়াই আছে। তারপর কি বলছে? আওয়ার স্টোর নেম দ্য মিউজিক স্টোর, মানে আমাদের স্টোরের নাম দ্য মিউজিক স্টোর। তারপর দ্য ওয়ার্ডস সামার ক্যাম্প ইন বিগ বোল্ড লেটার্স, মানে বড় হাতে লিখতে হবে সামার ক্যাম্পটা, বোল্ড করতে হবে। হ্যাঁ ফিউচারিং পিকচার্স অফ এ গিটার, হ্যাঁ ড্রামস, মাইক্রোফোন, ভায়োলিন, ট্রাম্পেট অ্যান্ড পিয়ানো, ট্রাম্পেট ট্রাম্পেট অ্যান্ড পিয়ানো, এগুলো সবগুলোই হচ্ছে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। গিটার, ড্রাম, মানে ওই যে মিউজিক্যালের যখন না বাজায় আশেপাশে দেখবেন অনেক কিছু থাকে না, ওগুলো আর কি। ট্রাম্পেট বলতে ওই যে প্যাড যেটাতে বক্সের সাউন্ড হয়। আচ্ছা যাই হোক এই জিনিসগুলো পাবা। তারপরে কি আওয়ার অ্যাড্রেস এখানে দিছে, নোট দ্যাট ইট ইজ দ্য কিট্রাস টাউন সেন্টার, মানে এটা হচ্ছে কিট্রাস টাউন সেন্টারে হবে। সাইট্রাস যাই হোক ওটাই। Otherwise, leave plenty of space for us to add our own information. Otherwise, leave party of space of বুঝি নাই, plenty of space for us to add our, মানে ওখানে পর্যাপ্ত আপনার আমাদের ইনফরমেশন দেওয়ার পর্যাপ্ত জায়গা থাকবে, মানে সেটা বলছে আর কি। Please also add the provide logo. থ্যাংক ইউ, মানে ও লোগো দিছে, সেটা আমরা কি করব, ব্যবহার করতে পারবো। তাহলে এখানে দেখেন এই যে লোগোটা দিয়ে দিছে, তাই না? তাহলে আমার এইখান থেকে আমরা কি বুঝতেছি, এইখান থেকে আমরা কি বুঝতেছি, এটা কিন্তু একটা সামার ক্যাম্পের কি হবে, ফ্লায়ার হবে। তাহলে সামার ক্যাম্প বলতে আমরা ওয়ার্ম কালার এটা তো বুঝি, তাই না? এক সেকেন্ড, হ্যাঁ গালিব স্যার, হ্যাঁ এটা মুখস্থ করবেন। আমি সরাসরি ধরবো যে হচ্ছে এই যে আউটডোর বা লজিস্টিক বা অনেস্টিতে আপনি কোন কালার ব্যবহার করবেন, এক কথায় শেষ। এখন আমি বুঝবো যে আপনার অ্যাবিলিটিটা কত, আমি বলবো পিওরিটি বুঝাচ্ছি আমি। আমার যে কোম্পানি হচ্ছে পানি বানায়, আমার কোম্পানি হচ্ছে সফট ড্রিঙ্ক বানায়। এখন সফট ড্রিঙ্ক কিসের জন্য ব্যবহার, এনার্জির জন্য ব্যবহার। আপনি কি কালারের ডিজাইন করবেন? রেড। স্ট্রিং চিনি, স্ট্রিং খায় আর নাচে, চার্জ হয়ে যায়, এনার্জি। ওটা লাল কালার কেন? এনার্জি কোত্থেকে আসছে বুঝতে পারছি? তাহলে এগুলোর মিনিং কি বোঝা যায়? তাহলে আমি কিন্তু মিনিমাম আপনারা এইটা হোক বা এইটা হোক, এই দুইটা যেহেতু দেখছেন আপনারা কিন্তু কি লেখে সার্চ দিচ্ছে সেটাও জানেন। সো এই যে রেকর্ডেও আছে, রেকর্ডেও পেয়ে যাবেন। প্লাস আমি মিনিমাম এই দুইটা থেকে ধরবো আমি। ক্লিয়ার? ওকে, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা দিয়ে দিচ্ছি। আগামী দিন আমি যদি কালার থিওরি পারি, কালার থিওরি ধরে আপনাদের হচ্ছে ওই যে সোশ্যাল মিডিয়া ব্যানার, আপনাদের হোমওয়ার্ক থাকবে সোশ্যাল মিডিয়া ব্যানার বানানো মিনিমাম 3টা। কয়টা? 3টা। এখন আপনারা কি বানাবেন ডিপেন্ডস অন ইউ, আপনার উপর ডিপেন্ড করে। আমি বলবো না আপনি কি বানাবেন। আপনি রেস্টুরেন্টের বানাবেন
নাকি হচ্ছে এই যে কি বলে এখানে একটা আছে, আমি রেস্টুরেন্টের একটা ইয়ে করে রাখছি, বা হচ্ছে লিখে দেন বোর্ডে। হোমওয়ার্ক লিখে দিতে হবে। আপনার হোমওয়ার্ক দিতে হলে অনেক কনটেস্টই করবেন না আজকে। 3টা, আপনার সময় কয়দিন আছে? কি বার? সোমবার। 3টা বানাতে কয়দিন লাগে? আমরা শোনাইতেছেন, এখন আপনারা সবাই ডিজাইন পারেন। এখন যদি আপনি বলেন, আমি বলবো আধা ঘন্টায় আপনার একটা ডিজাইনের উপরে হয়ে যাবে। আমার যেটা কাজ শিখে দিয়ে দেবো স্যার। সোশ্যাল মিডিয়া ডিজাইন, আচ্ছা 2টা নিলাম, নেন। 2 কত হবে? সাইজ হবে হচ্ছে 1080 গুণন 1080 পিক্সেল, ঠিক আছে? কয়টা? দুইটা দিলাম, যেহেতু আপনারা কন্টেস্ট করবেন, আমি কন্টেস্টও করাবো, এটাও করে নিব, আর এটা আপনার পোর্টফোলিওতে কাজে লাগবে। এখন এটা হতে পারে আপনার রেস্টুরেন্টের, হ্যাঁ কন্টেস্ট করতে পারেন, আপনি কন্টেস্টও করতে পারেন। কন্টেস্টটা করে আমাকে ওটাই দিলেন, কোনো সমস্যা নাই। ফ্লায়ারের উপরে কন্টেস্ট করলেন, আমাকে মূলত একটা ক্লাস দিয়ে 3টা ক্লাস করা হয়ে যাবে। তো যেটাই হোক, এই যে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ব্যানার বলেন বা সোশ্যাল মিডিয়া পোস্ট বলেন, আমরা কি ক্লিয়ার হইতে পারছি? হ্যাঁ, আমরা কি করতে পারবো? কয়টা করব? 2টা। এবং কন্টেস্ট আমি এই 3 দিনের জন্য আপনাদের 6টা কন্টেস্ট দিব। কয়টা? মিনিমাম 6টা, বা আপনারা চাইলে 3টা করে 9টাও নিতে পারেন। কয়টা নেবেন? 6টা নেবেন না 9টা নেবেন? কি স্যার? কন্টেস্ট কয়দিন সময় আছে আপনার? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 4 দিন, শুক্রবার তো ক্লাস, মানে 3 দিন। 3 দিন। 20টা দিন হলো স্যার। সারাদিন কন্টেস্টের উপরই থাকবে। ও আগাচ্ছে ওই জন্য। আপনাদের থেকে সবচেয়ে প্রথম কাজ পাইছে ও, কেন? একটু চিন্তা করেন। টাইম বেশি দিতে হবে স্যার, এটা ইনকামের ইস্যু, এটা ইনকামের ইস্যু। এটা আপনার হচ্ছে পড়াশোনার ইস্যু না, যে বছর শেষে আপনার একটা পরীক্ষা হবে, আপনি একটা এ গ্রেড হোক, এ+ হোক পাবেন। এটা আপনার পার ডে আপনার ইমপ্রুভ আসবে, এবং পার ডে আপনার ইনকামের একটা নিশ্চয়তা আসবে। স্যার আমার পার্টিশন ভাগ করা লাগতো। আচ্ছা, 2টা ফ্লায়ার আর হচ্ছে 6টা কন্টেস্ট, ঠিক আছে? আবার একদিনে 4-5টা হয়ে যায়। তাইলে তো আমাকে তাহলে কম দিতে বলেন কেন? স্যার বললাম দিনে আপনারা তো এমনও করেন না। সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে গেছে। তো আমি যদি এখানে 9টা দেই, টোটাল কয়টা হলো? 11টা হলো না? 11টা টার্গেট নেন, আর 10টা হয়ে যাবে। কোনোদিন তো ফুল কাজ করেন না। স্যার আচ্ছা স্যার, ওই যে রিজেক্ট করতেছে, এটা আমাদের আইডির জন্য হ্যাম্পার না? না,